দিনটা ছিল 24শে ডিসেম্বর। তো আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো মা সকাল, সকাল ঘুম থেকে ডেকে তুলল। তারপর দেখলাম গরম, গরম কফি চলে এসছে। তো আমরা কিন্তু সবাই কফি খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ সময় কাটানোর পর একটু ছাদে গেছিলাম। তো দেখো আমার সোনা কিন্তু ছাদে এসেই কলের ওখানে চলে গেছে। আর জল ঘাঁটতে এত ভালোবাসে কি বলবো। তারপর পুরো জামা-টামা ভিজিয়ে নিয়েছিল। তারপর কিন্তু ওকে একেবারে স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমার বাবার আড়তটা সেদিন বন্ধ ছিল, তাই বাড়িতেই ছিল। আর দেখো সকাল, সকাল কিন্তু চিকেন নিয়ে এসেছিল। কারণ আমি রাতে চলে যাব বলেছিলাম। আর 25 তারিখ যেহেতু আমি মানে বাড়িতে থাকবো সেইজন্য চিকেন নিয়ে এসেছিল বাবা। আর আড়ত বন্ধ ছিল বলে বাবা বাড়িতেই ছিল। আর সোনাকে বললাম যে তাহলে বাবার সাথে আরকি খেলতে, তো ও বাবার সাথেই বসেছিল আর আমি এদিকে ভাবলাম আমিই রান্নাটা করব। তো দেখো এদিকে কিন্তু সোনার জন্য ঝাল ছাড়া মাংস আমি করছিলাম এদিকে। আর এদিকে দেখো আমি আমাদের মানে সবার মাংসটা আরকি করব বলে এদিকে পেঁয়াজটা আরকি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এটা তার আগের দিন সুপার মার্কেট গেছিলাম। তো সেসব ভিডিও করা হয়নি, তো এই আদা রসুনের পেস্টটাও নিয়ে এসেছিলাম আর পেস্ট করতে ইচ্ছা করছিল না, তো এটা দিয়েই করেছিলাম। খুবই সুন্দর হয়েছিল খেতে। আর সবসময় তো ভালো লাগে না পেস্ট করতে, তাই আমি এগুলো কিনে রাখি, সবসময় আমার ঘরে থাকে। তো সেদিন যেহেতু ওখান থেকে সোজাসুজি ওই বাড়িতেই গেছিলাম, তো ওই বাড়িতেই আর কি ছিল। দেখো তো এদিকে রান্নাবান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। আর মা কিন্তু কেটে-কুটে দিয়ে গেছে, কারণ আমি সোনাকে স্নান-দান করাচ্ছিলাম ওকে, সেইজন্য তখন টাইম পাইনি। তাই জন্য মা তাড়াতাড়ি করে আমাকে সবকিছু কেটে দিয়ে গেছিল। আর এদিকে দেখো সোনার তরকারিটা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজকলি আলুটা আমি আর কি ভাজা শুরু করে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি আর মা দুজনা কষানো খেয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল মাংসটা। তো দেখো এদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আর জাস্ট লাস্ট ফিনিশিং। তো তারপর দেখো এই যে মাংসটা এরকম লাগছিল খেতে। মানে বাবা বলেছিল একটু কষা, কষা করতে, একটু বেশি কষা করে ফেলেছিলাম, যার জন্য খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। কিন্তু তারপর সবাই ঝোল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছিল। তো যাই হোক সন্ধ্যেবেলা একটু মানে কালনা গেছিলাম আমি আর প্রণব। তো আসার সময় আমি কিন্তু ঝাল, ঝাল করে চটপটি নিয়ে এসেছিলাম। আর সোনা বলছিল খাবে, কিন্তু ও তো আর খেতে পারে না। তারপর দেখো এদিকে ও আগের দিন মানে সেদিন বিকেলবেলা আর কি ভাইয়ের সাথে গিয়ে সেই বেলুন নিয়ে এসেছিল। তো বেলুনটা ফাটিয়ে ফেলেছে। তারপর ওর রিঅ্যাকশনটা দেখো। বেলুন ফেটে গেছে? কে ফাটিয়েছে? তুমি ফাটিয়ে ফেলেছো? তাহলে এখন কি হবে? কে কিনে দিয়েছিল? কে কিনে দিয়েছে বেলুনটা? মামাই। তাহলে আবার কিনে দেবে, হ্যাঁ? আচ্ছা মামাইকে ফোন করো। ও কাঁদে না, কাঁদে। কালিরামের ঢোল ফেটে গেল। ও সোনা থাক। তুই ঝাঁটা দিয়ে মারলি কেন? তাই তো ফেটে গেল। তাহলে ওটা ওটা দিয়ে না মারলে তো আর ফাটতো না। বারণ করেছিলাম যে ঝাঁটা দিয়ে মারলে বেলুনটা ফেটে যাবে। তুমি শুনেছিলে আমার কথা? তাহলে এবার তোকে কথা শুনবা? থাক থাক আবার কিনে দেবো কালকে। বেলুনটা ফেটে গেল। আচ্ছা আচ্ছা কালকে কিনে দেবো। তো 25শে ডিসেম্বর উপলক্ষে প্রণব দুটো কেক নিয়ে এসেছিল, তো ওটাও দিদুকে দিচ্ছিল। তো ঠিক আছে, ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট আরও অনেক ভিডিওতে। তো ঠিক আছে, টাটা।